আসসালামু আলাইকুম, যমুনা সংবাদের আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম। শান্তর মতো গাদা ক্যাপ্টেন থাকলে বাংলাদেশ দলের কোনোদিনই উন্নতি হবে না। এবার শান্তকে নিয়ে বোমা ফাটালেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে, তবে সেই সুযোগ হেলায় হারিয়েছে টাইগাররা। নাটকীয়তার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 20 আইনে 8 রানে হারের ফলে কোনো জয় না নিয়ে শেষ 16 যাত্রা শেষ হলো বাংলাদেশের। অথচ নির্দিষ্ট সমীকরণে জিততে পারলে টাইগাররা খেলতে পারত সেমিফাইনালে। বাংলাদেশের এমন হারের পর নিজের অভিমত ব্যক্ত করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি। তিনি বলেছেন, এই ম্যাচটা 12.1 ওভারে জেতার জন্যই খেলা উচিত ছিল বাংলাদেশের, আর সেটি করতে গিয়ে যদি 50 রানে অল আউট হতো দর্শকরা সেটা মেনে নিতে পারত। কিন্তু বাংলাদেশ কি করলো? 12.1 ওভারে তো জিততে পারলই না, এমনকি শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গেল। শেষ 4-এর সমীকরণ মিলিয়ে 4 নিশ্চিতের লক্ষ্যে শুরুতে আশা দেখিয়েছিল টাইগার বোলাররা। 115 রানে রাশিদ খানদেরকে আটকে দিয়েছিল বাংলাদেশ। সেমিতে যেতে আফগানিস্তানের দেওয়া 116 রানের লক্ষ্য 12.1 ওভারের মধ্যে তারা করতে পারলেই নাজমুল হোসেন শান্তরা চলে যেত সেমিফাইনালে। তবে কিভাবে যাবে? বাংলাদেশ দলের ওপেনিং তো অত্যন্ত নড়বড়ে। তিনি আরো বলেন, বাংলাদেশ দলের যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সে অত্যন্ত একটা গাদা প্লেয়ার। তার মনের মধ্যে কোনো জেতার লক্ষণই দেখা যায়নি। সে গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো রান করতে পারে না। তাকে বাংলাদেশ দল থেকে বাদ দেওয়া উচিত। তো সম্মানিত ভিউয়ার্স, আপনি কি মাশরাফির মতামতের সঙ্গে একমত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।